আজকে বাংলাদেশে গত জুলাই আগস্টের ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকম ভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ যদি ৭১ সালে স্বাধীন না হতো, বাংলাদেশ যদি ৪৭ সালে ভারত থেকে বিভক্ত পাকিস্তান তৈরি না হতো, বাংলাদেশ যদি আজকে আমাদের মানচিত্র পতাকা না থাকতো, তাহলে আমাদের এই জুলাই আগস্ট এই বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না। সুতরাং আজকে যারা এখন এই পরিস্থিতিতে যদি সারা বাংলাদেশে নির্বাচন হয়, ৯০% বেশি আসন একাই বিএনপি, কারোর সাথে জোট করা লাগবে, এককভাবে বিএনপি নির্বাচিত হবে। এই কথা বিশ্বাস হয়? এটা আজকে যারা সরকারে চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার, যারা আজকে সুশীল সমাজ আছে, সকলেই জানে সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। কে বলছে যে আগে শেখ হাসিনা বিচার হতে হবে, তারপরে নির্বাচন। কে বলছে আগে সংস্কার শেষ হতে হবে, তারপরে নির্বাচন। আরে ভাই, ৮ মাস তো গেল সরকারের বয়স, কি সংস্কার হয়েছে? আমরা মানুষ হিসাবে যদি আমাদের নিজেদের অন্তর আমরা সংস্কার না করি, আমরা যদি নিজেরা ঠিক না হই, কেউ উপর থেকে এসে ঠিক করে দিতে পারবে? পারবে না, পারবে না। বাংলাদেশের সংকটটা কি? বাংলাদেশের নির্বাচন সঠিক হয় না। বাংলাদেশের প্রশাসন, পুলিশ, এরা নির্বাচনের সময় পক্ষপাতিত্ব করে, সরকারের হয়ে অসরকারের দালালি করে। সেটা যদি বন্ধ হয় আর নির্বাচন যদি সঠিক হয়, নির্বাচনে যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করবে, নির্বাচনে যদি কোনো সহিংসতা না হয়, সকল প্রার্থীরা যদি তাদের নিজ নিজ শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চালাতে পারে, এটি যদি সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এটি তো জনগণের প্রত্যাশা, এটি তো জনগণ চাই। এটি যদি আমরা জনগণকে নিশ্চিত করতে পারি, এটি হবে বড় আমাদের অর্জন। বাংলাদেশের শেখ হাসিনা অন্যায় করেছে, বাংলাদেশের শেখ হাসিনা জুলুম করেছে, বাংলাদেশের প্রশাসনের ভোট করেছে, বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, যার জন্য শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা যারা এমপি ছিল, শেখ হাসিনা যারা মেয়র ছিল, শেখ হাসিনা যারা নেতা ছিল, সব এখন পালিয়ে গেছে, ঠিক না? কারণ তারা জেনে শুনে অপরাধ করেছে, জেনে শুনে অপরাধ করেছে, অন্যায় করেছে। এই জেনে শুনে অন্যায় এবং অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে। শেখ মুজিব ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মারা গেছিল। ২১ বছর লেগেছে সেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আসতে, চক্রান্ত এবং ষড়যন্ত্র করে। আর এবার আওয়ামী লীগ যা করেছে, এবার আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এবার আওয়ামী লীগ যে গুম করেছে, এবার আওয়ামী লীগ যেভাবে মানুষকে প্রহসন করেছে মানুষের সাথে, আওয়ামী লীগ আগামীতে আর নতুন করে দাঁড়াতে পারবে না। মানুষ আওয়ামী লীগকে আর বিশ্বাসই করবে না। সুতরাং এখানে যুব সমাজ যারা উপস্থিত হয়েছে, ভাইরা আমার, যারা এখানে তরুণ প্রজন্মরা রয়েছে, তোমরা বিগত দীর্ঘদিন যারা ভোটার হয়েছে, ভোট দিতে পারো নাই, তোমাদেরকে এখন আগামীতে ভোট দিতে হবে এবং ভালো সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। এইটি আজকে ইফতার মাহফিলের মধ্যে আমরা প্রতিজ্ঞা করব। ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। আর আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জিয়া রহমানের পরিবারের জন্য আমরা খোলা অন্তর থেকে দোয়া করব। বাংলাদেশে দেখেন, জিয়া রহমানের মৃত্যু হয়েছে, বেগম খালেদা জিয়া ছেড়ে পালায়নি। জিয়া রহমান মৃত্যুর পর ওই অবস্থায় বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিয়েছে, দেশবাসী তাকে গ্রহণ করেছে, তাকে বারবার নির্বাচিত করেছে এবং আবার যখন দেশবাসী বিপদে পড়েছে, দেশবাসীকে ফেলে দিয়ে বেগম জিয়া বিদেশে পালিয়ে যান নাই। কথাটা ঠিক না বেঠিক বলছি? আর হাসিনা কিন্তু বাংলাদেশের সম্পদ লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে। বক্তব্য আমি বাড়াবো না। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এখানে আজকে তারিখ সহ অন্য সহ যুব দলের নেতারা অত্যন্ত পরিশ্রম করে আজকে এই জেলায় সংগঠন তৈরি করছে, ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠন তৈরি করছে, উপজেলায় সংগঠন তৈরি করছে। আজকে ওই জাতীয়তাবাদী যুবদলকে আরো শক্তিশালী করতে হবে, জাতীয়তাবাদী যুবদলকে আরো সংগঠিত করতে হবে।
জাতীয়তাবাদী যুবদলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী যুবদলকে সদা সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। আজকে বাংলাদেশে কতিপয় নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের নিবন্ধনই হয়নি, নির্বাচনে তারা কোনো প্রতীকই পাবে না, কিন্তু দেখেন বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে নিয়ে তারা কটাক্ষ করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে। এদেশের আন্দোলন 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএনপি যে আন্দোলন করেছে, যে স্যাক্রিফাইস করেছে, সেগুলো কোনো আমলের ব্যাপার নয়। 1 মাসের আন্দোলন নাকি সরকার চলে গেছে, এত সোজা।